বিয়ে করে এই গরিব মানুষদের নষ্ট করছে। অনুব্রতবাবু, যে ঘটনা এই রাজ্য প্রথমবার প্রত্যক্ষ করছে, এই ধরনের ঘটনা যদি অদূর ভবিষ্যতে ঘটে, আপনারা কি কোনো ধরনের পদক্ষেপ করবেন? আমি তো আবার বলছি নোংরামি। আপনারা কি কোনো ধরনের পদক্ষেপ করবেন? আপনাদের কি বাধা দেওয়ার কোনো ধরনের পরিকল্পনা? বাধা আমরা দিতে যাবো না, তো আমরা নিন্দা করছি। অনেক ধন্যবাদ অনুব্রতবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বীরভূমের টিএমসি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে। তিনি স্বাভাবিকভাবে এই ঘটনাকে ধিক্কার জানালেন। আমরা আরো একবার চলে যাবো আমাদের বীরভূমের প্রতিনিধি সুজিত মণ্ডলের কাছে। সুজিত, কবে ঘটেছে এই ঘটনা? আজকে ঠিক দুপুর নাগাদ এই ঘটনা ঘটেছে এবং সাপুয়াট এলাকার মানুষজনকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আদিবাসীদের যে আজকে জমায়েত হতে, এবং তাদেরকে এই ধরনের প্রলোভন দেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষকে এই ধরনের প্রলোভন করে তারা এসে আজ ধর্মান্তকরণের শিকার হয়েছেন এবং প্রায় 100 মানুষকে করা হয়েছে। আগামী দিনে তাদের উদ্দেশ্য লক্ষ্য রয়েছে যে আরো মানুষকে এবং প্রচুর মানুষকে তারা ধর্মান্তকরণে এই হিন্দু ধর্মে দীক্ষিত করবেন এবং একই ছাদের তলায় তারা নিয়ে আসার চেষ্টা করছেন। এই যুগল বিশ্বজিৎ সহ সভাপতি রয়েছে, তার বক্তব্যে তার প্রমাণ পাওয়া গেল। শুধু তুমি আমাদের জানালে যে শিবির করে রীতিমতো বিশ্ব হিন্দু পরিষদ ধর্মান্তর করে চলেছে এবং এখানে 100 জন খ্রিস্টানকে ধর্মান্তরিত করা হয়েছে, হিন্দু ধর্মে তাদের ধর্মান্তরিত করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূম ছাড়া এইরকম পরিকল্পনা তাদের এ রাজ্যে আর কোথায় কোথায় রয়েছে, সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য কি উঠে আসছে? না, সে ধরনের কিছু বক্তব্য তাদের মুখ থেকে আমরা পাইনি, কারণ এমনিতে রামপুরহাট এলাকায় এর আগেও হয়েছে বলেই তারা আসতে সাহস পেয়েছেন বা তারা এই ধরনের প্রলোভনে তারা পা দিয়েছেন এলাকার মানুষজন। তবে বীরভূমের অন্য এলাকায় কিন্তু এই ধরনের ধর্মান্তকরণের কোনো ঘটনা এখনো পর্যন্ত আমাদের চোখে আসেনি। রামপুরহাটের এলাকা এবং ঝাড়খণ্ড লাগোয়া এই প্রত্যন্ত এলাকাগুলিতে পাথর গাছার খাদান এলাকাতে যেখানে প্রচুর শ্রমজীবী মানুষ বসবাস করেন, যারা বেশিরভাগটাই আদিবাসী মানুষজন, তাদের এই ধরনের প্রলোভনের শিকার হতে হয়েছে এর আগেও। এরপরে আগামী দিনে কি হবে সেটা এখন দেখার। তবে এই ধরনের মানুষজন যারা ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, হিন্দু ধর্ম তাদেরকে জোর করে করিয়ে দেওয়া বা খ্রিস্টান ধর্ম তাদেরকে জোর করে করিয়ে দেওয়া, এই ধরনের একটা প্রবণতা কিন্তু আগামী দিনেও হয়তো তাদের থাকবে। এরকমই সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা রামচন্দ্র ডোম। রামচন্দ্র বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। আপনার সঙ্গে আমি চয়নিকা। বীরভূমের রামপুরহাটে যে ঘটনা ঘটেছে, 100 জন আদিবাসীকে ধর্মান্তর করা হয়েছে, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে এই ধরনের ঘটনা হচ্ছে মধ্যযুগীয় সব কারবার। এই যে বিশ্ব হিন্দু পরিষদ যারা হচ্ছে RSS-এরই আরেকটা মুখ, এই হিন্দুত্ববাদী রাজনীতি আমাদের রাজ্যে ধর্মীয় মেরুকরণ ঘটানোর জন্য এবং ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য বিজেপির যে এজেন্ডা, এটা হচ্ছে সেই এজেন্ডারই অংশ। এবং একদিকে বলছে যে ধর্মান্তকরণ